কিয়ামতের আলামতগুলোকে তিন ভাগে বিভক্ত করা যায়। কিছু কিছু আলামত এমন যেগুলো অতীতে ঘটে গেছে, সামনে আর ঘটবে না। কিছু কিছু আলামত এমন আগেও ছিল, এখনো ঘটতেছে, আরো বৃদ্ধি পাচ্ছে, কিয়ামত পর্যন্ত আরো বাড়তে থাকবে। 3 নম্বর, কিছু কিছু আলামত এমন রয়েছে যার একটাও ঘটে নাই, সামনে এগুলো একটার পর একটা ঘটতে থাকবে। কিছু কিছু আলামত ঘটে গেছে আর ঘটবে না, এই ব্যাপারে শুধু একটা হাদিস, একটা উদাহরণ দিয়ে যায়। নবীজি বলেন বয়স্তু আনা ওয়াসাতু কাহাতাইন। খেয়াল করেন, বয়স্তু আনা ওয়াসাতু কাহাতাইন। আল্লাহ নবী বলেন আমি আর কিয়ামত এভাবে পাশাপাশি প্রেরিত হয়েছি, আমার পরে হলো কিয়ামত। অতএব নবীর আগমন, নবীর ইন্তেকাল, নবীর আবির্ভাব, নবীর প্রস্থান, এটা কিয়ামতের একটা আলামত। নবী এসেছেন, আবার নবী ওফাত বরণ করে চলেও গেছেন, এটা কিয়ামতের একটা আলামত। এমন একটা আলামত, এটা ঘটে গেছে, সামনে আর ঘটবার কোনো সম্ভাবনা নাই। এরকম আরো বহু আলামত আছে বাবা, এগুলো ঘটে গেছে অতীতে, আর ঘটবে না। কিছু কিছু আলামত হলো অতীতে ছিল, এখনো আছে, সামনে আরো বাড়বে। যেমন মদ, জুয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, বেপরদা, এই সমস্ত বিষয় অতীতে ছিল না? ছিল না? ছিল, এখনো আছে, বাড়তেছে, সামনে জানি আরো কত বাড়বে। বন্ধুরা আমার, আগে তো সুদখোর দেখার জন্য অন্য গ্রামে যাওয়া লাগতো, আগে তো ঘুষখোর দেখার জন্য দূরে যাওয়া লাগতো, এখন আর মাশাআল্লাহ দূরে যাওয়া লাগে না। একটু খেয়াল করলেই প্রায় ঘরের ভিতরেই সুদখোর ঘুষখোর মানুষ পাওয়া যায়, ঠিক কিনা বন্ধুরা আমার? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন নবী আলাইহিস সালাতু সালাম এই বিষয়ে আলোচনা করেছেন, ইন্না মিনাশ শাতিসা আইয়ুরফা আলাইল মুআসিরাল জাহাল। আল্লাহ নবী বলেন কিয়ামতের আলামত সমূহ থেকে একটি আলামত হলো আল্লাহ পাক ইলম উঠায় নিয়ে যাবেন, কোরআন হাদিসের ইলম থাকবে না, সমাজে মূর্খতা বেড়ে যাবে। কোরআন হাদিস না থাকলে মানুষ মূর্খ হবে, ঠিক কিনা জোরে বলেন? আইয়ুরফা আলাইল, ইলমকে উঠায় নেওয়া হবে, সমাজে মূর্খতা বেড়ে যাবে। বলবেন হুজুর বলেন কি, দিন দিন আলেম বাড়তেছে, মাদ্রাসা ছাত্র বাড়তেছে, মাদ্রাসা বাড়তেছে, মসজিদ বাড়তেছে, ইলম আবার কেমনে উঠে যাবে? ঠিক এই প্রশ্নটা মদিনার বিশিষ্ট সাহাবী হযরত জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে করেছিলেন। নবী যখন বললেন একটা সময় আসতেছে ইলমকে উঠায় নেওয়া হবে, সাহাবী জিয়াদ বলে ইয়া রাসূলুল্লাহ ইলম আবার কিভাবে উঠে যাবে? আমরা কোরআন হাদিস শিখছি, আমাদের সন্তানদেরকে কোরআন হাদিস শিখিয়েছি, ওরা ওদের সন্তানদেরকে কোরআন হাদিস শিখাবে, ওরা ওদের সন্তানাদিকে কোরআন হাদিস শিক্ষা দিবে, এই ধারা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। অতএব ইলম কেমনে উঠবে? নবীজি বলেন জিয়াদ তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, আমি তো মদিনার সবচেয়ে বড় জ্ঞানী মানুষ তোমাকে মনে করতাম। তুমি কি জানো না ইহুদি খ্রিস্টান যারা আছে তাদের কাছেও তৌরাত ছিল, ইনজিল ছিল। তৌরাত ইনজিলের ইলম তাদের কাছে ছিল, কিন্তু তৌরাত ইনজিলের আমল তাদের কাছে ছিল না। কোরআন তো থাকবে, কোরআনের আমল থাকবে না। কোরআনের বহু ব্যাপার আপনাদেরকে মুখ খুলে বলাও যায় না, কারণ মুখে তালা লাগানো, ঠিক কিনা জোরে বলে? এই কারণে এই যে কোরআন বড় আফসোস করে বলে আমার মতো মজলুম, আমার মতো নির্যাতিত আল্লাহর জমিনে আর কেউ নাই। तौक़ों में सजाया जाता हूँ, आँखों में लगाया जाता हूँ, तौक़ों में सजाया जाता हूँ, आँखों में लगाया जाता हूँ, तावीज़ बनाया जाता हूँ, दूध के पिलाया जाता हूँ, किस बज़्म में मेरा जिक्र नहीं, किस उर्स में मेरी धूम नहीं, फिर भी मैं अकेला रहता हूँ, मुझसा भी कोई मज़लूम नहीं, मुझसा भी कोई मज़लूम नहीं। কবি বলে আমার মতো মজলুম আর কেউ নাই। ওই দেখো মুসলমানের ঘরে তাকের মধ্যে এই
কোরআনকে সাজায় রাখা হয়, কিন্তু কোরআনের উপরে একটা গিলাফ পর্যন্ত নাই। টেলিভিশন ঢাকার জন্য দামি পর্দা দিয়া টেলিভিশনকে ঢাকা হয়, কথা বলেন ঠিক কিনা? টেলিভিশনের সামনে টেলিভিশনকে ঢাকার জন্য দামি পর্দার কাপড় আছে, কিন্তু আল্লাহর কোরআনকে ঢাকার জন্য কোনো গিলাফ নাই, অথবা কম দামি কাপড়ের গিলাফ লাগানো, তাকের মধ্যে এমন ভাবে ফেলে রাখা হয়েছে সারা বছরও কোরআন নামায়া দেখে না, পড়ে না। এই কোরআনের উপরে, কোরআনের গিলাফের উপরে ময়লা আবর্জনার আস্তর পড়ে যায়, মাত্র সে চাল বুনতে থাকে কোরআন তেলাওয়াত করার, আর কোরআনের উপরে আমল করার মানুষ নাই, ঠিক কিনা? ताकों में सजाया जाता हो, आंखों में लगाया जाता हो, तावीज बनाया जाता हो, धो धो के पिलाया जाता हो। এই কোরআন বলে আমাকে তাকে সাজায় রাখা হয়, আমলের মানুষ নাই। এই কোরআন বলে আমাকে মানুষ চোখে লাগায়, মুখে লাগায়, চুমো খায়, ভিতরে আমল মানুষের ভিতরে নাই। এই কোরআন বলে আমার নামে তাবিজ লেখা, তাবিজ দেওয়া হয়। তাবিজ না জায়েজ না, কিন্তু কোরআন তো শুধু তাবিজের জন্য আসে নাই। কোরআনের মূল উদ্দেশ্য হচ্ছে তার আমল বাস্তবায়ন করা, ঠিক কিনা জোরে বলেন? কোরআন বলে আমার তাবিজ আছে কিন্তু আমল নাই। ধু ধু কে পিলায়া যাতা হো, আমারে ধুয়া ধুয়া পানি খায় কিন্তু ভিতরের আমল নাই। কোরআন বলে ফির ভি মাই একলা রহতা হো, মুঝসা ভি কোই মজলুম নেহি, আমি একলা অসহায় অবস্থায় পড়ে থাকি, আমার মতো মজলুম আর কেউ নাই, ঠিক কিনা? আমার ওয়াজিরা বন্ধুরা, আল্লাহ তাআলা এলেমকে উঠিয়ে নেবেন, সমাজে মূর্খতা বেড়ে যাবে। এই কথাটা বোঝার জন্য আরেকটা ছোট্ট হাদিসের দিকে যায়। আল্লাহ নবী এভাবে পরিষ্কার করে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবুজু ইলমা ইনতিজাআন ইয়ানতাজি মিনাল ইবাদ।